এই অশুভ ফাজিল বেটা আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকছে। জহির, তুমি আমেনার ঘরে কি করতে আসছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সত্যের মৃত্যু নাটকের পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক, আজকের পর্বে বাড়ির নতুন কামলা জহির অনুমতি ছাড়া বড় ভাবি আমেনার ঘরে ঢোকে এবং তার সাথে অসাধারণ করার চেষ্টা করে। আমেনার চিৎকার শুনে পরিবারের সবাই চলে আসে এবং বাড়ির মধ্যে জহিরকে জুতা ও ব্লেড দিয়ে পিটিয়ে উপযুক্ত শাস্তি দেন। আমেনাকে এই ঘটনা সালাউদ্দিনের কাছে গোপন রাখতে বলা হয় এবং আমেনা তার স্বামীকে সব সত্যি জানিয়ে দেয়। মিমের বাবা নিজের সম্পত্তি ও তার 3 ছেলে মেয়ের মধ্যে সমানভাবে বন্টন করার সিদ্ধান্ত নেন, যাতে ভবিষ্যতে কোনো বিরোধ না হয়। তবে এই আলোচনা থেকে সালাউদ্দিনের স্ত্রী থেকে দূরে রাখা হয়। পরে সাথী তার স্বামীকে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য অনুমতি দেয়। পুরো 1.5 বছর পর জেল খাটার পর আলাউদ্দিন জামিনের মুক্তি হয়ে বাড়ি ফেরে। তবে ফাতেমার শোক, তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সে ঘরে বাইরে ফাতেমার হ্যালুসিনেশন বা ছায়া দেখতে শুরু করে। পরিবার থেকে তাড়াতাড়ি সালাউদ্দিনের কাছে সন্ধানে ঘুরতে ঘুরতে মোবারক ভাইয়ের সাথে দেখা হয় এবং সে তাকে একটি কাজ দেওয়ার আশ্বাস দেয়। এদিকে ঢালি বাড়িতে শুরু হয়েছে সম্পত্তি ভাগাভাগির নতুন খেলা। মিমের বাবা কোনো ঝামেলা ছাড়াই নিজের সম্পত্তি 3 সন্তানের মাঝে সমানভাবে ভাগ করে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বড় ছেলে সালাউদ্দিন ও তার স্ত্রী এই আলোচনায় ডাক না পেয়ে রেগে আগুন। সে তার স্বামীকে সম্পত্তির পূর্ণ অধিকার বুঝে নেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। সালাউদ্দিন কি পারবে নিজের অধিকার রক্ষা করতে, নাকি